আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা তৈরি করতে খুবই সহজ আর খেতে কিন্তু অনেকটা মজার হয়ে থাকে। আর এই রেসিপি তৈরি করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। অল্প কিছু উপকরণ হলেই আর অল্প সময় হলেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। আর এই সুজির ভাপা পিঠাটি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে, অনেক মজা করে খাবে। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ কাঁচা সুজি। আপনারা চাইলে ভাজা সুজিটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কুড়া। আপনাদের হাতের কাছে নারকেল কুড়া না থাকলে এটা বাদ দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে যে নারকেল কোড়াটা দিয়েছি সেটা হচ্ছে শুকনা নারকেল কোড়া। আপনারা চাইলে টাটকাটাও দিয়ে দিতে পারেন, এতে করেও অনেকটা সুন্দর হবে। তো দেখেন আমি মিশিয়ে নিচ্ছি কীভাবে। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাপা পিঠাগুলো অনেকটাই সুন্দর হবে। আমার শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। অন্যদিকে একটা ফ্রাই প্যানে এখানে আমি 400 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধ নিয়ে তারপর দুধটাকে একটা বলক তুলে ঘন করে নিয়েছি। আর এই দুধটা দিয়েই আমি সুজির একটা মিশ্রণ তৈরি করে নিব। আমি প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে তারপর মিশ্রণটা তৈরি করে নেওয়ার চেষ্টা করব। এতে করে সুজির মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপর মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের মিশ্রণটাও অনেকটাই সুন্দর হবে আর সুন্দরভাবে ভাপা পিঠাগুলো তৈরি করা হয়ে যাবে। দেখেন এখনও কিন্তু আমার মিশ্রণটা রেডি হয়ে যায়নি, আরও কিছুটা দুধ লাগবে। আমার 400 গ্রাম দুধ সম্পূর্ণ লেগেছিল। 1 কাপ সুজির মধ্যে 400 গ্রাম দুধ লেগেছিল। আর এখন মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশানো হয়ে গেছে, এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর আমি অন্য উপকরণগুলো রেডি করে নিব। একটা ঢাকনা দিয়ে ডেকে সাইড করে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুড় নিতে পারেন অথবা চিনি আর নারকেল দিয়ে এই গোলাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে আখের গুড় নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া। এটাও শুকনা নারকেল কোড়া। আমি এই নারকেল কোড়ার একটা রেসিপি তৈরি করছি। আপনারা যদি চান তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি এই রেসিপিটিও আপলোড করে দিব। আপনারা দেখে নিতে পারেন দীর্ঘদিন কিভাবে নারকেল কোড়া ঘরে সংরক্ষণ করে রাখা যাবে সেই পদ্ধতি সহ। তো দেখেন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে চলে এসেছি। দেখেন এখন কিন্তু অনেকটাই মিশে গিয়েছে আর অনেকটাই মিশ্রণটা ঘন হয়ে এসেছে। আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে সুজির দানা দানা ভাবটা চলে যাবে, যেহেতু সুজিটা এখন অনেকটাই ভিজে গিয়েছে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডারটা খুব বেশি আগে মেশানোর কোনো দরকার নেই। যখন আপনারা ভাপাটা তৈরি করবেন তার কিছুক্ষণ আগে মিশিয়ে তারপর ভাপাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি ভাপাগুলো তৈরি করে নিব। তার জন্য 3টি এরকম কেক বানানো মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেই এই ভাপাগুলো তৈরি করে নিতে পারেন। আমার হাতের কাছে এগুলো ছিল, তার জন্য এগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তারপর 3টা কেকের মোল্ডে আমি একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি, যাতে করে ভাপাগুলো উঠে আসতে খুব বেশি সহজ হয়ে যাবে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি সম্পূর্ণ মোল্ডে। দেখেন আমি কীভাবে ব্রাশ করে দিচ্ছি। আর এগুলো ব্রাশ করার পর এখানে আমি একটু একটু করে মিশ্রণ নিয়ে তারপর আমি ভাপাগুলো রেডি করে নিব। তোমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এগুলো ভরে নিব। দেখেন আমি কিভাবে তুলে নিচ্ছি। এই কাজগুলো অবশ্যই একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন, এতে করে আপনাদের পিঠাটাও অনেকটা সুন্দর হবে আর দেখতে অনেক ভালো লাগবে। তো অর্ধেকটা দেওয়া হয়ে গেলে এখানে আমি গুড় আর নারকেলের মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম ওখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর উপরে আরেকটা প্রলেপ দিয়ে দিচ্ছি, এতে করে ভিতরে নারকেল কোড়া আর গুড়ের মিশ্রণটা বেরিয়ে আসবে না। তো একইভাবে আমি সবগুলো মোল্ডে ভরে নিব। তার আগে একটু ট্যাপ করে নিচ্ছি। তো দেখেন এখন কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি ডেকোরেট করার জন্য কিছু কিশমিশ নিয়েছি।
কিশমিশগুলো দিয়ে আমি একটু সাজিয়ে দিব। আপনারা চাইলে এখানে চেরি দিতে পারেন অথবা কাঠবাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে নিতে পারেন। এতে করে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, একটা ফুলের মতো করে দিচ্ছি আর মাঝখানে আরেকটি কিশমিশ বসিয়ে দিচ্ছি। আমি একইভাবে 3টা মোল্ডে এভাবে কিশমিশগুলো বসিয়ে দিব। আর বাকি যে মিশ্রণটুকু আছে সেটুকু আমি পরে আবার বানিয়ে নিব। যেহেতু আমার হাতের কাছে 3টা মোল্ড ছিল, আমি 3টা একসাথে বানিয়ে নিব আর বাকিটুকু পরে আবার বানিয়ে নিব। তো কথা বলতে বলতে দেখেন কিশমিশ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়ে গেছে। আর এইভাবে যদি আপনারা সাজিয়ে ভাপা পিঠা তৈরি করে নেন, দেখতেও সুন্দর লাগবে আর সকলে অনেক বেশি পছন্দ করবে ভাপা পিঠা খেয়ে। আমার ডেকোরেট করা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব এগুলো ভাপের মধ্যে সিদ্ধ করে নেওয়ার জন্য। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি আর সেই হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন একটু বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পানিটা শুকিয়ে যাবে না। তারপর দিয়ে দিচ্ছি উপরে একটা ছিদ্রযুক্ত জালি আর এই জালির উপরেই বসিয়ে দিব আমি 3টা ভাপা পিঠার মোল্ড। দেখেন একসাথে করেই 3টা ভাপা পিঠা তৈরি করে নেওয়া যাবে, এতে করে অনেকটা সুবিধা আছে। দেখেন আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে তারপর 10 মিনিট পর ব্রেক করব। 10 মিনিটের মধ্যেই পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর দেখতে অনেকটা ফুলে যাবে। তো আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাবো। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে। আমি 10 মিনিট পর ব্রেক করলাম, এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু অনেকটাই নরম, যখন হালকা একটু ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা সুন্দর হবে। তো আমি পিঠাগুলো নামিয়ে নিয়ে এসেছি। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপর একসাথে করে খুলে দেখাবো। দেখেন খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে আর এভাবে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি একসাথে করে, এখন আমি খুলে খুলে দেখাচ্ছি সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে। দেখেন একটুও ভেঙে যায়নি আর গলে যায়নি, দেখতে খুবই সুন্দর লাগছে। তো তার সাথে বলছি আজকে আমার রেসিপিটি কেমন লেগেছিল দয়া করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর তার সাথে বলছি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা এতক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন আমি একটা ভাপা পিঠা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা জালি জালি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, মিষ্টিয়ে ভরপুর। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।